काम काज करते करते क्लांत খিদাও লাগছে পেটে। সুবর্ণা সুবর্ণা কি হইছে এত জোরে জোরে চিল্লাচ্ছেন কেন? রোজা রমজানের মাস, ক্ষুধা লাগছে। তুমি বোঝো না ভাত হইছে? ভাত দাও। আমি কি করব? রোজা রমজানের মাস, আমি রোজা থেকে আপনার জন্য রান্না করব? আমার জন্য রান্না করতে রান্না করব না আমার জন্য? না, রোজা রমজানের মাসে কিসের রান্না? কাম কাজ করেছি আমি, তুমি বোঝো না আমি কাম কাজ করেছি, ক্ষুধা লাগে না আমার? আমি রোজা থেকে রান্না করব। তুমি রোজা রাখছো, আমি তো রোজা রাখি নাই। আপনি রোজা রাখবেন? রোজা রমজানের মাস, আমি রান্না করে আপনাকে খাওয়াতে পারবো না। আপনি বাইরে যেয়ে কোথাও খেয়ে আসেন, আমি হলে বাসায় থেকে রোজা থাকতে হবে। আমি বাইরে খাইতে দিতে পারবো না। আমি তোমার বিয়ে করছি কি বাইরে খাওয়ার জন্য? রমজান মাসে আমি রোজা থেকে বাসায় কোনো রান্না করতে পারবো না। আপনি কোথায় খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাসায় কোনো রান্না হবে না। আচ্ছা থাকো, তোমার ঘরে থাকো, যখন রান্না করে খাওয়াই দিতে পারবা না তাহলে আচ্ছা আমি গেলাম। থাকো, তুমি থাকো। না ঘরে আর আমো না, বউ রোজারা এটা আমার কি হয়েছে? আমি তো সারাদিন পরিশ্রম করে আসি, আমার বাধ্যগত আনতে পারে। সংসারে আর আওয়াজ হইবে না। শাহিন কই যাস? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কই যাও? দোকানে ভাই। মন খারাপ কে? মন খারাপ, বাসায় গেছিলাম তো। বউ ভাত রান্ধে তারপর দোকানে যাই, কিছু খাওয়া তো লাগবে। রোজা রাখছ না? না ভাই রোজা রাখিনি। ও আপনি তো মনে হয় রোজা রয়েছেন? আরে বেটা বাবা, রোজা তো আমি রাখিনি বেটা। আমি এমনি না, রোজা আমি রাখিনি। তুই রোজা রাখছ না, আমিও রাখিনি। ঠিক আছে, আমি তো মনে কর বাসায় গেলে টেকতে পারি না মানুষের লেগে, এই জন্য এই ব্যাস দিলে চলি, যাতে মানুষে বোঝে আমি রোজা রাখছি। বুঝছো ভাই? আপনি মাত্র এত বুদ্ধি ভাই। বুদ্ধি ছাড়া কি দেখা চলা যায় বেটা? হ্যাঁ বুদ্ধি আছে দেখে তো চলতে পারতেছি। একটা কাজ কর, এই দোকানে কিছু আইন না, আমরা চলো ওই বিলের মাঝখানে যাই খাই, কেউ দেখবো না। কিন্তু আমার দেখে তোমার সারা মনে রোজা দেয়, সালাম দেয়। কথা আছে ভাই। হ্যাঁ যদি চেয়ারম্যানের চামচারা দেখতে পাই, চেয়ারম্যানের চামচা আছে না, হ্যাঁ তো শর্ত চেয়ারম্যান কিন্তু এইসব জিনিস প্রশ্রয় দেয় না। বুঝছো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো। হ্যাঁ চেয়ারম্যানের সাবধান ভাই। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা তা চলেন দোকান থেকে খাই। আচ্ছা দোকান থেকে কিনে নিয়ে বুঝছো, খিদে কিন্তু পেয়ার জলে আমার। আচ্ছা ঠিক আছে ভাই। খিদে বেটা পেয়ার জলে। ঘরে গেল ভাই ভাই এই জায়গাটা ঢুকেন ভাই, এই জায়গাটা কিন্তু একটা হাই সারা রাত ঢুকি। চল হয়তো চলেন, তাড়াতাড়ি চলেন। এ ভাই হ্যাঁ এই জায়গায় বই খাইলেই তো ভালো হয় ভাই। হয় এনে কেউ দেখবো না। চল আপনারা দেখেন ভাই, কেউ আসেনি দেখলাম না, কেউ নাই। চল 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 চলেন চলেন। এ রাজু, এই জাফর আর শাহিন দেখলাম ওই বিল্ডিং এর ভিতরে ঢুকলো। রমজান মাস, কোনো কিছু করতেছে নাকি? চলতে যাই দেখে আসি। ভাই দেখে আসি। দেখি ভেতরে কি আছে। চলেন আসো আসো দেখি। চলেন এই রাজু আসো দেখি। চলেন রাজু আসতো। এই যাবো শাহিন, রমজান মাসে কি খাও? তোমার রোজা নাই? ভাই আমার রোজা নাইতে বলছেন, খুব রোজা তো কষ্ট হয়, এই জন্য রোজা রাখতে ভাই। কয়েন না ভাই, সারাদিন পরিশ্রম করি। আলম ভাই বুঝেন না, বউ ঘরে গেছে, বউ ভাত রান্ধে না, বউ হলো রোজা। আমার না খাই যাচ্ছেন কয়েন না ভাই, বুঝছেন? যাবো শাহিন, এই রমজান মাস এই যে এগুলা খাওয়া দাওয়া করতেছো, এগুলা কি তোমার অন্যায় করতেছো না ভালো করতেছো? হ্যাঁ এটা খুব খারাপ জিনিস। আল্লাহর একটা পবিত্র দিন, পবিত্র মাস রমজান মাস, এই যে তোমরা সিবাই সিবাই বসে খাচ্ছ, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আচ্ছা তোমরা এখন দুজন আমার সাথে চলো, চেয়ারম্যানের কাছে যাবো। ঠিক আছে? তারপর চেয়ারম্যান তোমাদের কি বিচার করে চেয়ারম্যান করবে, বুঝতে পারছো? ভাই এইবারের মতো আমি কিছু কইেন না, চেয়ারম্যান যাওয়া লাগবে না ভাই, আমরা আরেকবার খাবো না ভাই। রোজার মাসে আমরা রোজা রুম ভাই, কাল কইতে রোজা রুম কইছি না, রোজা রুম কাল কইতে ভাই কইল না ভাই। ঠিক আছে ভাই, আজকে দেখেন না বউ ভাত দেয় না দেখে তো এগুলা খাই। সিপিআই আপনাকে ভয় তো সিপিআই খাইতেছি। সিপিআই যদি আমরা ধরেন চেয়ারম্যানের দ্বারা লই যান, আমরা দাম করে দেব। আচ্ছা ঠিক আছে, তোমরা তো যাবা না, তা চেয়ারম্যান আমি গেলাম, যা বিচারটা দেই। এখানে রমজান মাস, চেয়ারম্যান বলছে কে কোন কাছে কি জিনিস খায় না খায় আমার নলেজে দিবা। এই জন্য আমার কর্তব্য, আমরা রাজুর, এটা আমরা তাদের জানাবো। ঠিক
ঠিক আছে, রমজান মাসের জন্য। ঠিক আছে রাজু, চলো যাই। চলেন চলো চেয়ারম্যানের কাছে যাই। ভাই, যাই। রাজু চলো। চলেন ভাই, যাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলম, কি অবস্থা, কি খবর টবর? ভাইজান এই যে জাফর আর শাহিন যে অবস্থা শুরু করে দিয়েছে এলাকায়, এই রমজান মাস পবিত্র মাস, ওরা চিরা চিরা খাওয়া শুরু করছে। ভাইজান এই যে এদের বিচার করতে হবে আপনাকে। হ্যাঁ আলম, আমি ওদের ব্যাপারটা আরো দুই একজনের কাছে শুনতে পারছি। এরা রাস্তাঘাটে বিড়ি সিগারেট খায়, দোকানে চা খায়, এই করে সেই করে অনেক জনে অনেক কমপ্লেন করছে আমার কাছে। তুমি ওর বাসায় যেয়ে বইলে আসো, আমার সাথে জানি দেখা করে, বলবা যে চেয়ারম্যান সব দেখা করতে বলছে। ভাইজান তাহলে ঠিক আছে, আমি যাই ওই জাফর আর শাহিনের বাসা যায় খবর দিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তো আলম যাও, ঠিক আছে, যাই খবরটা বইলে আসো। হ্যাঁ ঠিক আছে। রাজু আসো, শাহিনের বাসায় দেখি শাহিন আছে নাকি। শাহিন 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 রুমে আছে নাকি? কে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি শাহিন আছে? আপনার ভাই তো বাসায় নাই। আসছিলাম শাহিনের কাছে, ওই যে চেয়ারম্যান সাহেব শাহিন ডাকছে তো, তো একটু শাহিন আসলে বললেন চেয়ারম্যানের দেখা করতে। ঠিক আছে, আপনার ভাই বাসায় আসলে বলবো। ভাবি আপনি তো অনেক সুন্দর। রমজানের দিন কি ফাজলামি শুরু করছেন? জানেন এনেছেন। ঠিক আছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আলম, গেছিলা শাহিনের বাসায়? ভাইজান শাহিনের তো বাসা গেছিলাম, শাহিনকে পাই নাই। আর বউরে বলে আসছি, আর বউ বলছে ঠিক আছে আপনারা যান, আমরা বিকেলে পাঠাতে বললাম শাহিনকে। আচ্ছা ঠিক আছে তাইলে। আলম, আর একটা কথা শোনো, তুমি এলাকায় একটু ঘোষণা করে দাও যে চেয়ারম্যান সাহেব বলছে যে 30টা রোজা রাখবে, 41 দিন জামাতের সহিত নামাজ পড়বে, চেয়ারম্যান সাহেব তাদেরকে ভালো একটা পুরস্কার বিতরণ করবে। চেয়ারম্যান লোক পাঠাইছিল, আপনাকে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে। কিসের জন্য আসছিল বলছো তোমাকে? যাইতে বলছে আমি জানি না, শুধু জানি এটাই যে আপনাকে যাইতে বলছে। আর ওই লোকগুলোর মতলব ভালো না। আচ্ছা, কে তোমার দিকে কোন নজরে তাকাইছে? চেয়ারম্যান যে এই লোকগুলোকে পাঠাইছিল সেই লোকগুলোরই মতলব খারাপ, ওরাই কোন নজরে তাকাইছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা শাহিন ফোন দিল। জাফর ভাই। হ্যালো শাহিন, কই আছেন আপনি? ওই চার দোকানে। আমার বাসায় তো চেয়ারম্যান লোক পাঠাইছিল ভাই। ও, চেয়ারম্যানে ফোন দিছিল, কি বললো? এমার্জেন্সি চেয়ারম্যানের কাছে যাইতে হবে। ও তাহলে যে আলম কই দিছে মানে, তাহলে আচ্ছা বাড়ির সামনে আসতেছি, এখন আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন, আমি বের হইতেছি। শাহিন, শাহিন। জাফর ভাই, আমার ফোন দিছিলা? দিছিলাম তো ভাই। চেয়ারম্যানে কি ডাকছে বলে নাকি? চেয়ারম্যানের লোক পাঠাইছিল আমার বাসায়, আমার বউ ছিল। হ্যাঁ, আমি বাসায় কি বললো? পরে আমার বউ বললো যে চেয়ারম্যান নাকি লোক পাঠাইছে। লোক পাঠাইছে, আমার তো সন্দেহ হয় ভাই। ওই যে সেদিনকে যে আমরা খাইছিলাম রোজার দিনে, যে বৃত্তে পেয়ে খাইছিলাম, যে ওইটা আলম আর রাজু মানে বলে দিছে না? জি। এখন কি করা যাবে? এখন একটা বুদ্ধি আছে আমার কাছে। কি? চেয়ারম্যানের যে মানুষ, অনেক রাগ তার ভিতরে, আমাদের দুজনের মাঝে, কারণ আমরা অন্যায় করছি রোজার মাস। হ্যাঁ, এইখানে যদি আমার বউরে নিয়ে যাই, হয়তো ওর মোহের দিকে তাকাইয়া আমাদেরকে কিছু বলবো না, হয়তো দুই একটা গালমন্দ দিবে। তা তুমি একটা কাজ করো, আমি চেয়ারম্যানের বাড়ির সামনে যাই, তুমি তোমার বউরে নিয়ে তাহলে চেয়ারম্যানের বাড়ির সামনে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, গেলাম আমি। হ্যাঁ, চালু করে এসো। সুবর্ণা, সুবর্ণা, চলো একটু চেয়ারম্যানের কাছে যাই।
সুবর্ণা, হ্যাঁ আমরা তো চেয়ারম্যানের কাছে যাইতেছি। হ্যাঁ, চেয়ারম্যান ওই যে আমরা ওই দিনকে অন্যায়টা করছি, ওই জন্য আমাদেরকে ডাকছে। তাই তুমি একটু চেয়ারম্যানকে বুঝাইও, কারণ উনি তো অনেক তো রাগ ওনার, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। কারণ আমাকে ও যদি হঠাৎ করে গায়ের দেয়, তুমি ওটা একটু ওনার কাছে বললো যে ও আচ্ছা, ওরা যা করছে ওকে মাফ করে দিয়ে। হ্যাঁ আসেন না, যাই দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শাহিন, কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। ভাইজান আপনি আসতে বলছিলেন তো, তাই আসলাম আর কি। তো শাহিন, আসছো, বসো। জাফর আসছে, আগে আগে জাফরের ব্যাপারটা দেখে নেই। হ্যাঁ জাফর, তোমার তো আমি ভালো মনে করতাম। তোমার তো দেখলে মনে হয় না যে তুমি এরকম করতে পারো। তুমি সব সময় পাঞ্জাবি টুপি মাথা দিয়ে থাকো, তো তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, এলাকার পোলাপান্ডি পর্যন্ত নষ্ট করে ফেলাইতেছো। তোমার সমস্যাটা কোন জায়গায় বলো তো? তোমার দেখলে তো দেখা যায় মনে হয় যে তুমি বাইতুল মুকাররমের ইমাম সাহেব। তাহলে আপনি এটা বুদ্ধি করে বাদ দিই। ভাইজান, আমার তো একটু গ্যাসের সমস্যা, তাই আমি রোজা রাখতে পারি না, বুঝছেন? আর আজ থেকে আমি তওবা করলাম, আমি কখনো আর নামাজ কাজা করব না, রোজা মিস দেব না। আমাকে এইবার মতো আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ জাফর, ভালোই তো বাহানা ধরতে পারো, তোমার গ্যাসের সমস্যা, তুমি রোজা রাখতে পারো না। তো উপরে গেলে এবারটার কাছে কইও আমার গ্যাসের সমস্যা ছিল, এই জন্য আমি রোজা রাখতে পারি নাই। তো তুমি করে সহজে ছাড়া হইব না, তোমরা যতই তোবা কাটো, ওই তিনজনে একসাথে করি, দুইজনে। তোমাকেও শাস্তি আছে। ভাইজান আমার তো একটা রিকোয়েস্ট ছিল, যে আমার স্বামী যেহেতু অপরাধটা করছেই, তাই এবারকার মতো ক্ষমা করে দেন। দ্বিতীয়বার আর উনি এরকম ভুল করবে না, নামাজ পড়বে, রোজা করবে। আচ্ছা শোনো, তুমি যে বললা আমি তো শুনলাম, শাহিন একটা আর ওর বন্ধু একটা, কি জানি নাম, জাফর। জাফর, দুই হারামজাদা এলাকার পোলাপান্ডি পর্যন্ত নষ্ট করে ফেলাইতেছে। তাদেরকে একটা শাস্তি দিতে হবে, তাদের একটা ছোটখাটো একটা শাস্তি দিতে হবে। এরা মুরব্বি দেখে না, কিছু দেখে না, সবার সামনেই সিগারেট টানে, দোকানে পায়ের উপরে পাতুল্লা চা খায় এই রমজান মাসে। আরো আশেপাশে পোলাপান করে নিয়ে দূরে যাই, কোথায় কোথায় বলে যাইয়া এই সিগারেট টানে। এটার একটা শাস্তি ভোগ করতে হবে তাদের। হ্যাঁ জাফর। জি ভাইজান। রমজান মাস হইল সিয়াম সাধনার মাস। জি। এই রমজান মাসে যত ইবাদত বন্দেগী করবা আল্লাহর দরবারে কবুল হবে। জি। রহমতের মাস। তো যাক, তোমরা এই বাজে চিন্তা ভাবনা বাদ দিয়া নামাজ রোজা ধরো, এলাকার পোলাপাইন গুলারে নিয়া মসজিদে যাও। তোমরা একটা গ্রুপ করো, কইরা ভোর রাত্রে যাইয়া যাইয়া তাদেরকে ডাইকা উঠাইয়া সেহরি খাওয়াও। জি। এখন যে ভুল করছো তোমরা, সেদিন এক মুরব্বী বললো, কয় আমরা রোজাদার লোক বসে আছি, ওরা পায়ের উপরে পাতুল্লা চা খাইতেছে। এই বিচারটা আমার দিছে, তোমারও দিছে। জি। এখন কথা সেটা না, কথা হইলো এখন তোমাদের কি শাস্তিটা দেওয়া যায় এটা আমি বলবো না, তোমাদেরটা তোমরাই ডিসিশন নাও। ভাইজান, আমরা তো ভুল করছি, আমরা বুঝা ভুল করছি, আমাদের এখন তো শাস্তি পেতে হবে। আমরা কান্দির আজকে তো তওবা করলাম, আমরা এরকম কখনো আর করবো না। রোজার নামাজ ঠিক মতো আমরা করবো। আজকে এবার মতো আমাদের ক্ষমা করে দেন। যাও ভাইজান, আমাদের ক্ষমা করে দেন। হয়ে যাও আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সারাদিন নাটকের শুটিং করলাম। এই পবিত্র রমজান মাসে স্টুডেন্ট নাটক তৈরি করলাম। নাটকের নাম বুয়া রোজাদার। নাটকটি যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, ফলো, কমেন্ট করে যাবেন। আমার চ্যানেলের নাম হলো 5 স্টার মিডিয়া, আমাদের ফেসবুক পেজ 5 স্টার মিডিয়া। অবশ্যই আপনারা একটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।